কার্যনির্বাহী সদস্যে তিনি নির্বাচিত হয়েছেন। তো আপুকে অভিনন্দন জানাচ্ছি, কেমন লাগছে? অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভালো লাগছে যে যে আমরা যে 2 বছর পরে আবার নির্বাচিত হয়ে শিল্পী সমিতিতে এসেছি, আর যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর একবারে তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো, তুমি করেই বললাম তোমাদেরকে যে উৎসব মুখর ভাবে কিন্তু আমাদের এবার ইলেকশনটা হয়েছে, খুবই সুন্দর ফেয়ার ওয়েতে ইলেকশনটা হয়েছে। সব মিলিয়ে কি বলবো, খুবই ভালো লাগছে। তারপর অনেক দিন পরে 2 বছর পরে সবার সাথে দেখা হচ্ছে, সব সিনিয়র জুনিয়র শিল্পীদের সাথে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। নির্বাচনের পরবর্তী সময় আমরা সাধারণত দেখি যে আবার একটু ঝিমিয়ে যায় জিএফডিসি, এবার কিন্তু আমরা উৎসব মুখরে এখনো দেখছি, এখনো উৎসবের ছোঁয়াটা আছে। তো আপনাদের প্ল্যানটা কি আসলে? প্ল্যান তো অনেক কিছুই আছে আমাদের শিল্পীদেরকে নিয়ে, শিল্পী মানে কিছু যারা শিল্পীরা আছে যে আমরা একসাথে অনেক আগে যখন কাজ করতাম, এখন তারা সিনিয়র হয়ে গেছে, চলচ্চিত্রে হচ্ছে কিন্তু বাট তাদেরকে নিয়ে কিন্তু কাজ করা হয় না। আমরা চেষ্টা করব তাদের জন্য আমরা কাজে নিযুক্ত করতে পারি। তারপর অনেক কিছুই তাদেরকে নিয়ে আমার প্ল্যান আছে, যেমন অনেকে আপনার বাসস্থান নাই, তাদের সেই বাসস্থান করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। শুধু আমাদের প্ল্যানটাও তো আছেই, আমাদের উদ্যোগ থাকবে অবশ্যই, আমাদের গভর্নমেন্ট থেকে অবশ্যই আমরা হেল্প চাইবো আর কি। তারপর কিছু শিল্পী আছে আমাদের যে যারা, যেটা বললাম যে তারা সিনিয়র, এখন কাজ করতে পারে না, বা এখন যে কটা ছবি হচ্ছে এগুলো তো নেয়ও না, তারা যেন মান্থলি একটা ভাতা পায়, এটা আমরা চেষ্টা করবো আর কি। তো সব মিলিয়ে চেষ্টা আছে অনেক কিছু করার জন্য, যদি আল্লাহ করতে দেয়। আর একটা হলো শিল্পী সমিতি একটা ঘর, সেই ঘরে এমন মানুষ দরকার যে সবাই এসে বসতে পারে, আনন্দ করতে পারে, তাদের সুখ দুঃখের কথা শুনতে পারে, সেই সুখ দুঃখের সাথী হতে পারে। এই জন্যই কিন্তু সমিতি আমি মনে করি। আর আমি এসছি এবার সেই তাদের সুখ দুঃখের সাথী হতে, কথা বলতে, যেন সবসময় যেন আনন্দ মুখর হয় আমাদের শিল্পী সমিতি থাকে, আমরা থাকতে পারি আর কি। মিশা সওদাগর সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে আমাদের মনোয়ার হোসেন বিপ্লব সাহেব নির্বাচিত হয়েছে। আপনার কি প্রত্যাশা থাকবে? আমরা শুনেছি ওনারা ব্যক্তিগতভাবে অনেক শিল্পীদের সহায়তা করে, এখন তো নির্বাচিত, তো এখন তো তাহলে এক্সপেকটেশনটা আরো বেশি। না, তা তো অবশ্যই। এটা বিগত আগেও কিন্তু মিশা সওদাগর ছিল, এই 2 বছর আগেও যে আমরাও কিন্তু ছিলাম, 4 বছর আমিও ছিলাম, তারপর দীপজল ভাইও ছিল, এর আগেও কিন্তু মিশা সওদাগর ছিল। দীপজল ভাই তো শুধু সমিতির জন্য না, উনি এমনি তো নামটা আছে তো দানবীর, ওনার সহযোগিতা কে না পেয়েছে, তার সহযোগিতায় কে না আপনার তার উপকৃত হতে পেরেছে। আমি মনে করি যে আর একটু দায়িত্ব বেড়েছে এখন, সেই দায়িত্বের জন্য আরো বেশি বেশি করে আমার মনে হয় সহায়তা করবে, তাদের পাশে থাকবে আমার মনে হয় আর কি।